হাই আমার প্রিয় বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তা আজকে কি বানাচ্ছি চলো দেখো বন্ধুরা। আজকে আমি মিষ্টি দই বানাবো। তার জন্য এই যে হাফ লিটার দুধ আমি এখানে নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। আর আমি যে দুধটা নিয়েছি সেটা হচ্ছে এই যে রেড কাউ হাফ লিটারের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি দুটো গুঁড়ো দুধের প্যাকেট। এই যে দেখো, এটা দিলে দইটা খুব ভালো হয়, ঘনত্বটা ভালো হয়। আর এখানে 100 গ্রামের কম আর 50 গ্রামের বেশি আমি টক দই একটা নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি ওই 350 মতো চিনি দিয়েছি। তো বেশি মিষ্টি করব না, সেই জন্য আমি 350 মতো চিনি দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো ক্যারামেলটা আমি করে নিয়েছি, আর তার মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার নেড়ে নেবো। দেখতে থাকো বন্ধুরা। তো দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই বাটিটাতে বসাবো, যেহেতু দইটা, তো টক দইটা আমি এখানে নিয়ে নেব। তো দইটা আমি এই বাটিতে ঢেলে নিলাম, টক দইটা। এবার আমি এই দইটা আমি একটু পাখা চালিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। তো দুধটা আমি দইয়ের মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব, এরম করে নেড়ে 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 দিয়ে গরম কড়াইয়ে জল দেব, দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি দইটাকে সিমে দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, আমি দইটা এবার বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে, আর তার উপরে একটা আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, 12 মিনিট হয়ে গেছে। এবার দেখো, এই যে পুরো দই আমার জমে গেছে। এবার আমি আধ ঘন্টা মতো রাখবো ফাঁকা, এই যে এতে নর্মাল জায়গাতে। আর আধ ঘন্টা আমি ফ্রিজে ভরে দেবো, কেন ঠান্ডা দই খেতে ভালো লাগে। তো চলো, গ্যাস নিভিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেল। এবার দইটাকে আমি বের করে নিয়ে যাব ফ্রিজ থেকে। তো চলো দেখতে থাকো। এই যে বের করে নিয়ে চলে এলাম। জানি না, আমার ভয় করছে খুব কেমন হয়েছে, কেননা আমি মিষ্টির দোকানের কারিগরও না, আর আমি ময়রাও না। তার জন্য হয়তো আমার ভয় লাগছে। তা চলো দেখা যাক। জয় গোপালের জয়। আগে গোপালকে আমি দইটা দেব। না বন্ধুরা, ভালোই হয়েছে দেখো। ভাবলাম যে খারাপ হবে, তো চলো গোপালকে দিয়ে দিই। তো এই যে গোপালের জন্য আমি দই নিয়ে চলে এলাম। নিজে হাতে বানানোর এই প্রথম মিষ্টি দই আমি দিলাম আমার বাবুদেরকে। তো খেয়ে নাও বাবুরা, দেখো কেমন হয়েছে। আর বন্ধুদেরকে বলো বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে, তোমার মা যাতে এগিয়ে যেতে পারে, তাই না বাবু? তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলতে হবে, তো ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছো লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে যে সকল বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। টাটা।